নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। যাচ্ছি এখন বাজারে, কালকে দোল, কালকে থেকে 3 দিন আর এই পথে বেরোনো যাবে না। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। বাবুই ঘুম থেকে ওঠেনি, তাই জন্য একটু রাগারাগি করলাম। আর পাতামণিও এখনো তার পাত্তা নেই। সব কিছু ছেড়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম। এই সুন্দর পথটা পেরিয়েই আমরা বাজারে যাই। তোমরা হয়তো ভাববে যে সোনাঝুরি হাটের এত কাছে আমরা থাকি, এত সোনাঝুরি হাটের ভিডিও হয়, আমি কেন সেরমভাবে সোনাঝুরি হাটের ভিডিও দিই না। আসলে আমার ভিডিওগুলো তাদের জন্যে যারা ধরো রুটি রুজির ধান্দায় বহুদিন বিদেশে পড়ে আছে, আসতে পারছে না, অনেক দিন মায়ের হাতের রান্না খায়নি, মায়ের গায়ের গন্ধ পায়নি। আবার এমনও হতে পারে কেউ হয়তো শহরের যানজটে আটকে পড়েছে, সেখান থেকে বেরোতে পারছে না, ভিড় জ্যাম হাওয়া ধুলো তার আর ভালো লাগছে না, কিন্তু সে তবু সেখান থেকে বেরোতে পারছে না, হয়তো আর্থিক কারণে বা সাংসারিক কোনো কারণে বা খুবই ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারছে না। ভাবছে দুদিন কোথাও ঘুরে আসি, কি এই শহরটা ছেড়ে কোথাও একটা শান্ত জায়গায় পালিয়ে যাই, কিন্তু সে পালানোর রাস্তা তার নেই। সেই সব লোকেদের জন্যে, সেই সব মানুষদের জন্যেই আমি এই ভিডিওগুলো করি। এই যে সুন্দর পথ পেরিয়ে, সবুজ পথ পেরিয়ে আমি যাই বাজারে। একদিকে ক্যানেলের ওপরে বিশাল জঙ্গল, এপাশে সোনাঝুরির জঙ্গল, শালের জঙ্গল, লাল নীল সবুজ সোনাঝুরির হাট, এগুলো পেরিয়ে আমি যাচ্ছি। গ্রামের কিছু চাষি তাদের ফলানো সবজি এনে বিক্রি করছে টাটকা টাটকা, সেগুলো পাচ্ছি। আমি নিজেও যেমন উপভোগ করছি, সেরকম সবাইকে দেখানোরও চেষ্টা করছি। আসলে কি জানো তো, আমি যতটুকুনি হেঁটে ঘুরতে পারি, বেশি তো আমি হেঁটে ঘুরতে পারি না। যেটুকু গাড়ি করে যাচ্ছি, টোটো করে যাচ্ছি, সেই ছবিগুলোই যতটা পাচ্ছি আমার ছোট্ট ফোনটায় তুলে নিচ্ছি। ক্যামেরা আছে, সবই আছে আমার, কিন্তু আমার আর ওই ক্যামেরা ঘাড়ে করে ঘুরে বেড়ানো, ঘুরে ঘুরে ছবি তুলে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার সেই সময়টা হয়তো আর নেই। আসলে এই শরীরটার উপর দিয়ে অনেক লড়াই গেছে, এখন আর শরীর পারমিট করে না। তাই আমার আনন্দটা আমি আমার ওই ছোট্ট ক্যামেরাটায় ভরে নিচ্ছি, ফোনের যে ক্যামেরাটা আছে ওতেই ভরে নিচ্ছি, আর তাদের জন্য শেয়ার করছি যারা হয়তো অলস দুপুরে ফোনটা নিয়েছো, বসে আছো, একটা যদি এরকম ভিডিও হয় যাতে মনটা একটু ভালো লাগবে। যদি তাদের মনটা ভালো হয় আমার ভিডিওটা দেখে, সেই জন্যেই আমি ভিডিওগুলো করছি। আমিও যেমন উপভোগ করছি, কেননা ওই সময়টা আমারও একটা সময় গেছে, বেরোনোর জন্যে আমি পাগল হয়ে উঠেছিলাম। কবে আমি একটা শান্ত জায়গায় চলে যাব, সেসব কথা একদিন আমি ভিডিও করে তোমাদের বলবো। কেন এলাম এখানে সোদপুরের বাড়ি ছেড়ে, সেগুলো সবই বলবো আমি আস্তে আস্তে। তো সেই দিনটা আমি কাটিয়েছি বলে আমিও বুঝতে পারি অন্যের মনের কষ্টটা, সেই কষ্ট যাতে একটু লাঘব হয় সেই কারণেই আমার এই ভিডিও। দেখো কত রং বেরঙের রং, সবাই একটা করে প্যাকেট নিয়ে যার যা রং ভালো লাগে মনকে রাঙিয়ে নাও। কেনাকাটা সেরে ফিরে আসছিলাম। আজকে বৃহস্পতিবার, পুজোও হয়নি, গিয়ে সমস্ত কিছু করব। কোথায় গেছিলি? দোকানে? কি কিনতে? আমাদের কটা কিনেছিস? ও 5টা। এ বাবা, খালি একটা চটি পরে ঘুরতে পারছিস না? আমি চুল কাটতে আবার
তাই তো, যা। আমি জানি, আমার মা বলেছে আগে থেকে হোলি হবে, তাই জন্য না 3 দিন হোলি হোলি খেলবো। হ্যাঁ ফাটিয়ে হোলি খেলবো। এই যে আর মাকে ডাকতে। তোমাকে বেঁধে রাখবে? আমাকে বেঁধে রাখবি? বাবা না উঠলে তাহলে আমি রাস্তায় বেরোবো কি করে? টাটা, আমি একটু পরে যাবো। হ্যাঁ আমি একটু পরে যাচ্ছি। কি মিষ্টি করে কথা বলে। পাতামণির ছেলে স্কুলে যাচ্ছে, ওম স্কুলে যাবে না, ওর মা নাকি বারণ করেছে, তাই ওকে বলছে 3 দিন ছুটি, স্কুলে চলো। আর ওম আমাকে বাঁদর রং মাখিয়ে পুরো কালো করে দেবে, এটাই বলছে। তো ওকে ডেকে আমি ফিরে যাচ্ছি। এই রাস্তাগুলোয় যখন হাঁটি একা একা, আর এই জায়গাগুলো তো একদমই ফাঁকা, লোক খুব কমই থাকে, আর এখন তো গরমের সময়, লোক আরো কম হবে। তো অদ্ভুত একটা অনুভূতি হয়, মনে হয় এই পৃথিবীতে এসে কী বা করতে পারলাম, পৃথিবীর জন্যে কী বা দিতে পারলাম। মনের ভেতরে কি যে হয় ওটা ভাষায় প্রকাশ করা যায় না। মনে হয় যেন আমি কত তুচ্ছ, কিছুই করতে পারলাম না, এরকমই একটা ভাব হয়। তো বাড়ি ফিরে এসে দেখি বাজার তো দিয়ে গেছে টোটোওয়ালা। আমার ছেলে সব গুছোতে শুরু করে দিয়েছে, কেননা ঘুম থেকে ওঠেনি। আমরা টোটো করে চলে গেছি, এবার জানে বকুনি খাবে। তো আজকে জল খাবারটাই ও বানিয়ে দিল, আর বাজারগুলো সব গুছিয়ে রেখেছে, তাই বাজার আর দেখাতে পারলাম না। যেটা বলছি তোমাদের, ওই দিনে আমি তো আসলে যেদিন সকাল থেকে যতটুকু ভিডিও করি, বিকেলবেলা ওই ভিডিওটা ছাড়ি। তো এটা হলো গত পরশুর ঘটনা। আমি তো কালকে ভিডিও দিইনি, তাহলে কালকে তোমাদের বলতাম। আমি এটা তুলে রেখেছি কেননা এখানে কিছু কিছু অসুবিধা আছে, সেটা জানানোর জন্যে। এই এলাকাটায়, গোটা এলাকাটায় কিন্তু কোনো জলের ব্যবস্থা নেই। ওই সবাই ওই জলের ওই ডিপ টিউবওয়েল করে ওই জলই ইউজ করে, যারা বড় বড় বাড়ি করছে। আর ওদিকে তো একটু আধটু কি আছে আমি জানি না, জলের সোর্স একটা টিউবওয়েল আছে দেখি। তো সেদিন ফিরে এসে দেখি অল্প অল্প এখানে আগুন জ্বলছে। তো প্রথমটা ভেবেছিলাম যে চাষিরা অনেক সময় জমিতে আগুন লাগায় ওই খড়ের যে নিচটা থাকে ওটা পুড়িয়ে দেওয়ার জন্য, সেরকমই কিছু ভেবেছিলাম। তারপরে দেখি প্রচণ্ড পরিমাণে আগুন আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, কমছে আর না। তো আমি তো ভীষণ জোর ভয় পেয়ে গেছি যে এখানে তো কোনো জলের সোর্স নেই, আগুনটা নিভবে কি করে। আস্তে আস্তে যত সময় যাচ্ছে দেখি পাখিগুলো সব উড়ে উড়ে চিৎকার করে বেড়াচ্ছে, আর দাউ দাউ করে জ্বলেই যাচ্ছে। আমি তো সেরকম ইউটিউবার নয় এখনো যে ক্রাইসিস সিচুয়েশনে ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকবো, তখন তো আমার ভয়েতে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম। এদিকে ইলেকট্রিক আছে, বড় বড় বাড়ি আছে, আস্তে আস্তে ওদিকটা দেখি পুরোটা জ্বলছে। সে কি বীভৎস আগুন আমি বলে তোমাদের বোঝাতে পারবো না। তো এইটা আমি তোমাদের বলছি যে এইসব জায়গায় আমরা যে আছি সত্যি খুবই ভালো আছি, কিন্তু এই অসুবিধেগুলোও আছে। তো আমি তো বুঝতে পারছিলাম না যে এই আগুনটা নেভানোর কি ব্যবস্থা হবে। তারপরে অনেকক্ষণ পরে দেখলাম একটা ফায়ার ব্রিগেডের গাড়ি এলো। আগে ওই আশ্রমের ওই দিকে আগুন লেগেছিল মেনলি, ওদিক থেকে আগুনটা পুরো এদিকে চলে আসছিল। তো ফায়ার ব্রিগেডের গাড়ি এসে নেভালো আগুনটা, কিন্তু যেটা বলে গেল সেটা খুবই ভয়ের, যে এখন তো গরমের সময়, সমস্ত কিছু শুকিয়ে গেছে, এরকম ফায়ার কিন্তু পরেও হতে পারে। তো যাই হোক, বিকেলে ছবিটা তুলতে এসেছিলাম, তখনই দেখো একদিকে দেখি চাঁদ উঠছে আর একদিকে সূর্য অস্ত যাচ্ছে। সুন্দর একটা মুহূর্ত, সমস্ত ভয় আমার কেটে গিয়ে আনন্দে মন ভরে উঠল। সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।